আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাকরুম হাউস। আমি নাসরিন আঁখি। বেশ অনেকদিন পরে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মিররের টিউটোরিয়াল ভিডিও। হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন চলে যাই আমাদের মেইন ভিডিওতে। মিররের ফ্রেম রেডি করার জন্য আমাদের প্রথমেই লাগছে 10 ইঞ্চি সাইজের একটা মেটাল রিং এবং সেই সাথে আমি ইয়েলো কালার কর্ড ব্যবহার করেছি। 88টি কর্ড লাগবে আমার 37 ইঞ্চি মাপে। আপনারা অনেকেই ইঞ্চির মাপটা ভুল করে সেন্টিমিটার করে ফেলেন, তাই আমি ফিতা দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে 37 ইঞ্চি আপনারা কিভাবে মাপ দিবেন। তো এই আমাদের 37 ইঞ্চি, আমি একটা কর্ড 37 ইঞ্চি সাইজের নিয়েছি এবং এটাকেই এবার আমি রিংয়ের সাথে অ্যাড করব লার্কহেড নট দিয়ে। আমি একটু ক্লোজলি দেখাচ্ছি, যারা একদম নতুন তারা যেন খুব ভালোভাবে বুঝতে পারেন। তো প্রথমে আমি একটা কর্ডকে হাফ ফোল্ড করে লার্কহেড নট দিয়ে রিংয়ের সাথে অ্যাড করব। এভাবে আমি টোটাল 8টি কর্ড অ্যাড করব রিংয়ের সাথে। তো এই দেখুন 2টা কর্ড আমার অলরেডি অ্যাড হয়েছে। এটা থেকে কিন্তু আমি একটা স্কোয়ার নট দিব, মানে 8টা কর্ড যখন আমার অ্যাড করা হয়ে যাবে সেখানে আমার স্কোয়ার নট হবে 4টা। দেখুন আমি স্টেপ বাই স্টেপ একদম আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি আমি 2টা নট ক্রিয়েট করে রেখেছি এবং পরে আপনাদেরকে ক্লোজভাবে আবার দেখাচ্ছি কিভাবে আমি এখানে নটটা দিচ্ছি। স্কোয়ার নট মোটামুটি আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে শিখে ফেলেছেন। তারপরও যারা প্রথম আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে আমি স্কোয়ার নটটা আবারও একদম আস্তে আস্তে করে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, স্কোয়ার নট দেওয়ার ক্ষেত্রে প্রথমে ডান হাতের দড়িটা যদি আপনি বাম দিকে নেন তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার বাম হাতের দড়িটা কিন্তু আপনাকে ডান দিকে আনতে হবে, তাহলে আপনার স্কোয়ার নটটা পারফেক্ট হবে। আর যদি আপনি দুইবারই ডান হাতের কর্ডটা অন্যদিকে নেন, মানে বাম দিকে নেন, তাহলে কিন্তু সেটা আপনাদের টুইস্ট নট হয়ে যাবে, স্কোয়ার নট হবে না। বিষয়টা একটু লক্ষ্য করে তারপর আপনারা স্কোয়ার নট ক্রিয়েট করবেন। 8টা কর্ডের উপরে আমরা 4টা স্কোয়ার নোট করলাম। দেখেন একটা স্কোয়ার নোট করার জন্য কিন্তু দড়িকে আপনার 2বার গিট দিতে হবে। এটা অনেকেই ভুল করেন। আপনারা অনেকেই আমাকে প্রায় সময় হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে ইনবক্স করে থাকেন যে আপু এরকম কেন হচ্ছে? আপনারা ডাবল গিট না দিয়ে সিঙ্গেল, মানে আমি এর আগে যে গিটটা দিয়েছি ওই গিটেই আপনারা থেমে যান। এই পরের গিটটা আপনারা আর দেন না। এটা একটু লক্ষ্য করবেন যে 2টা গিট দেওয়ার পরে কিন্তু একটা স্কোয়ার নোট হয়। তো আমাদের এখানে 4টা স্কোয়ার নোট দেওয়া কমপ্লিট। এবার পরের অল্টারনেটিং একটা স্কোয়ার নোট আমরা ক্রিয়েট করব, যেটার শেপটা ট্রায়াঙ্গেল একটা শেপ হবে। দেখুন 4টা স্কোয়ার নোট হয়েছে এখানে। এর পরের লাইনে কিন্তু আর 4টা হবে না, এর পরের লাইনে 3টা হবে। 2টা স্কোয়ার নোটের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপ থেকে 2টা স্কোয়ার নোটের 2টা করে 4টা রোপ আমরা নিয়ে পরের স্কোয়ার নোটটা ক্রিয়েট করব। একটু লক্ষ্য করুন, প্রত্যেকটা গ্যাপের মাঝখান থেকে কিন্তু আমি 2টা করে কর্ড নিচ্ছি এবং তার পাশ থেকে আরও 2টা কর্ড নিয়ে আমরা পরের স্কোয়ার নোটটা দিব। মানে উপরে 4টা স্কোয়ার নোট হয়েছে, এর পরের লাইনে আমাদের 3টা হবে, এর পরের লাইনে 2টা, এর পরের লাইনে 1টা। তো এবার আমি বক থামিয়ে আপনারা একটু দেখুন ভিডিওটা খুব ভালোভাবে। যদি আপনারা আস্তে ধীরে দেখেন, স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এখানে আমি কিভাবে এই স্কোয়ার নোটটা দিয়ে মিররটা তৈরি করেছি। তো আবারও সেই একইভাবে ডান পাশের কর্ডটাকে বাম পাশে নিয়ে এবং বাম পাশের কর্ডটাকে আবার ডান পাশে এনে আমি নতুন করে আরও একটা স্কোয়ার নোট দিয়ে দিচ্ছি। দেখুন 2টা স্কোয়ার নোটের মাঝখানে থেকে 4টা কর্ড নিয়ে কিন্তু আমি স্কোয়ার নোট দিচ্ছি। এখানে অনেকে একটা জিনিস ভুল করেন, সেটা যে একটা স্কোয়ার নোট থেকে 3টা কর্ড নেন, আরেকটা স্কোয়ার নোট থেকে একটা কর্ড নেন। এভাবে না, আপনারা 2টা স্কোয়ার নোট থেকে 2টা করে 4টা কর্ড নিয়ে নতুন করে একটা স্কোয়ার নোট তৈরি করবেন, তাহলে কিন্তু ভুল হবে না। আর অন্যভাবে যদি আপনারা একটা থেকেই 3টা সুতা নিয়ে বা একটা থেকে একটা সুতা নিয়ে করেন, তখন কিন্তু আপনাদের স্কোয়ার নোটটা ভুল হবে, দেখতে খারাপ দেখা যাবে। তো দেখুন আমি যে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি আপনাদের বুঝতে তারপরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে বলার বা বোঝানোর বা দেখানোর।
এই তো দেখুন যেটা বলেছিলাম যে পরের লাইনে কিন্তু 3টা স্কোয়ার নোট হবে। এই দেখুন আমার কিন্তু 3টা স্কোয়ার নোট হয়েছে। প্রথম লাইনে 4টা ছিল এবং পরের লাইনে হয়েছে 3টা। এবার যখন আমি তারপরের লাইনতে যাব, সেখানে কিন্তু আমার আর 3টা স্কোয়ার নোট হবে না, 2টা হবে। কারণ 3টা স্কোয়ার নোটের মাঝখানে 2টা গ্যাপ হয়েছে, ওই 2টা গ্যাপে হচ্ছে আমি আবার 2টা স্কোয়ার নোট দিব। এবার দেখুন আমি পরের লাইনে চলে যাই। তো এই তো আমার 2টা স্কোয়ার নোট আবার দিয়ে দিলাম। এবার এই 2টা স্কোয়ার নোট থেকে মাঝখানে যে গ্যাপটা হবে, এই গ্যাপে আমি আরেকটা স্কোয়ার নোট দিব এবং আমার ট্রায়াঙ্গেল শেপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, অনেকেই আমার ব্যাগের ভিডিও দেখেছিলেন এবং বলেছিলেন যে আমি মাঝখানে হচ্ছে বেশ অনেকটা অংশ আমি আপনাদেরকে দেখাইনি। সেটার কারণ হচ্ছে আমার ওই অংশগুলো ডিলিট হয়ে গিয়েছিল, যার কারণে আমি ভিডিওটা শ্যুট করে মানে অনেকটা লম্বা ভিডিও শ্যুট করেছি যখন, তখন ভাবলাম যে যতটুকু আছে ততটুকুই দেখাই। ওই ভেবেই আসলে ভিডিওটা দেওয়া। আর ওইখানে যে মাঝখানে কর্নার যে একটা শেপ ছিল এরকম ট্রায়াঙ্গেল, ওইটাও কিন্তু আমি এভাবেই করেছি। যেহেতু ওখানে কর্ড বেশি ছিল তাই বড় হয়েছে, এখানে কর্ড কম তাই ছোট হয়েছে। এবার দেখুন এই ট্রায়াঙ্গেল শেপের সাইড থেকে একদম লাস্ট যে সাইড, ওই সাইড থেকে আমি 2টা কর্ড নিয়ে হচ্ছে এখানে হাফ ইঞ্চ নট দিব। এখানে আমি 2 পাশ থেকে আগে কর্ডগুলো আলাদা করে নিলাম আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। হাফ ইঞ্চ নট দেওয়ার একদম ক্লিয়ার ভিডিও আমার চ্যানেলে আরেকটা পাবলিশ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানেও হচ্ছে আমি চেষ্টা করেছি একদম স্লো করে দেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন। একটা কর্ডকে আমরা ডাবল গিট দিব। আর শুরুতে যে কর্ডটা আমরা হচ্ছে নিয়েছিলাম সেই কর্ডটা কিন্তু আমি আমার এক হাতে ধরে রেখেছি, ওইটা কিন্তু আর ছাড়িনি। যদি আপনারা ছেড়ে দেন, যারা নতুন তারা কিন্তু ভুল করবেন। আর যারা হচ্ছে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছেন তারা তো হয়ে গেছেন, তারা যে কোনোভাবেই করতে পারে। আর যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন এক হাতে একটা কর্ড ধরে রেখে, আর যে বাকি যে কর্ডগুলো থাকছে অন্য হাত দিয়ে সেই কর্ডগুলো গিট দেওয়ার। তাহলে দেখবেন আপনাদের যে সোজা যে কি বলে সোজা যে লাইনটা আপনারা করেছেন এটা কিন্তু একদম সোজাই হবে। আর যদি হাতটা একটু বাঁকা করেন বা মানে আপনারা হাতটা ওই কর্ডটা যেভাবে রাখবেন আসলে আপনাদের লাইনটা তেমনই হবে। তো চেষ্টা করবেন এক হাতে দড়িটা শক্ত করে ধরে রাখার এবং অন্য হাত দিয়ে বাকি কর্ডগুলো গিট দেওয়ার। তো আমার এক পাশে হাফ ইঞ্চ নট দেওয়া কমপ্লিট। যতটুকু পর্যন্ত হচ্ছে আমি 2 পাশে আলাদা করে কর্ডগুলো ভাগ করেছিলাম ততটুকু পর্যন্ত শেষ। এইটুকু আমি এখানে থামিয়ে রেখে পরের লাইন যেটা আছে মানে উল্টা পাশে যেটা আছে ওই পাশটায় হচ্ছে হাফ ইঞ্চ নট দিব। আবার এখানে আমার গিটগুলো একটু লুজ হয়েছে, আপনারা চেষ্টা করবেন আরেকটু টাইট দেওয়ার। যে এবার আমি যেটা করব সেটা কিন্তু আবার টাইটই হয়। দেখুন একদম কিনারের কর্ডটা আমি হচ্ছে আমার উল্টা পাশে হাতে ধরে রেখে এবার হচ্ছে আরেক হাত দিয়ে আমি আমার বাকি যে কর্ডগুলো ওই কর্ডগুলো কিন্তু ডাবল গিট দিয়ে দিব। দেখুন উপর দিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ভিতরে দিচ্ছি, আবার একইভাবে হচ্ছে উপর দিয়ে নিয়ে ভিতর দিকে দিচ্ছি। এই তো 2টা গিট দেওয়ার পরে কিন্তু একটা হাফ ইঞ্চ নট হয়ে গেল। এভাবে সবগুলো কর্ড দিয়ে আমি হচ্ছে হাফ ইঞ্চ নট দিব।
এখানে দেখেন আমার ২ পাশের কিন্তু হাফ ইঞ্চ নট দেওয়া শেষ। এবার মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি অ্যাড করব কিভাবে সেটা আপনাদেরকে বলছি। যেকোনো এক পাশের রোপটা হচ্ছে আপনারা উপরের দিকে রাখবেন এবং নিচের যে কর্ডটা সেটা দিয়ে কিন্তু আবার ডাবল গিট দিয়ে দিবেন, তাহলেই আপনার অ্যাড হয়ে যাবে। পরের যে লাইনটা সেখানেও কিন্তু একইভাবে করতে হবে, যেটা হচ্ছে আমি এখনই আপনাদেরকে দেখাবো। তো এবার উপরের লাইনটা আমরা যেভাবে করলাম, মানে হাফ ইঞ্চ নটের লাইনটা যেভাবে করলাম, সেম ভাবে কিন্তু আমরা পরের লাইনটাও করব। তো ২ পাশ থেকে ২ টা আবার কর্ড নিলাম। তো ১ম এ এক পাশটা দেখাচ্ছি, এক পাশের একদম লাস্ট যে কর্ডটা ছিল সেটা আমরা অন্য একটা হাতে নিয়ে বাকি যে কর্ডগুলো আছে সেটা দিয়ে ডাবল হাফ ইঞ্চ নট দিয়ে দিচ্ছি। এক পাশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এর পরের পাশ আবার কমপ্লিট করব। নিচের কর্ডটা কিন্তু আমি ওইভাবেই রেখে দিয়েছি। একটু ভালোভাবে হচ্ছে জায়গাগুলো লক্ষ্য করবেন, কারণ কর্নার যে শেপগুলো তখন কিন্তু সুতাগুলো যদি আপনি ঠিকঠাকভাবে অ্যাড করতে না পারেন, আপনার কিন্তু ডিজাইনটা হবে ঠিকই কিন্তু দেখতে ভালো লাগবে না, মানে ভুল হবে। ভুলটা যদিও আপনার ক্লায়েন্ট বা অন্য কেউ দেখে বুঝতে পারবে না, কিন্তু ফিনিশিংয়ে যে একটা কমতি সেটা কিন্তু আপনি নিজে বা অন্য কেউ বুঝতে পারবে যে ফিনিশিংটা আসলে ভালো হয়নি। আর যখনই আপনি আপনার ম্যাক্রামের কাজের বা আ অন্যান্য হাতের যে কাজগুলো থাকে সেই কাজের ভুলগুলো আপনি বুঝতে পারবেন। স্পেশালি আমার ক্ষেত্রে আমি যেটা বলি, ম্যাক্রামের যদি ভুলটা আপনি ধরতে পারেন যে আপনার কোন জায়গাটা ভুল হচ্ছে, তখনই কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি ম্যাক্রামের কাজ প্রপারলি শিখে গেছেন। তো এই জায়গাটার ফিনিশিং এর কথাই আপনাদেরকে এতক্ষণ ধরে বলছিলাম। দেখুন ২ টা কর্ড কিন্তু উল্টা দিকে চলে আসছে। আর ওই পাশ থেকে যে আপনারা কর্ডটা আনছেন সেটা কিন্তু দিয়ে এবার হচ্ছে আমরা হাফ ইঞ্চ নটটা করব। মানে আপনার হাতটা যেদিকে যাচ্ছে তার উল্টা দিকের কর্ডগুলোই কিন্তু আপনাকে ডাবল নট দিতে হবে। তো এই পাশের নটটা আমরা এর আগেরবার হচ্ছে উপরের দিকে রেখেছিলাম, তাই এবারও উপরের দিকে আনবো এবং নিচের কর্ডটা দিয়ে হচ্ছে ডাবল হাফ ইঞ্চ নট দিব। তাহলে আপনার উপরের যে ফিনিশিংটা সেটার মতো হবে। আদারওয়াইজ কিন্তু উপরের ফিনিশিংটার মতো হবে না। তো ফাইনালি মিররের জন্য আমি যে ট্রায়াঙ্গেল শেপটা চাচ্ছিলাম, আমি অ্যাকচুয়ালি কিন্তু এই শেপটাই আনবো। তো ওই শেপটা আমার হয়ে গেছে এবং পুরো মিররে, পুরো রিংয়ের উপরে কিন্তু আমি হচ্ছে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে নিয়েছি। আমার টোটাল ১১ ইঞ্চি মিররে আমার সরি ১০ ইঞ্চি মিররে আমার এখানে ১১ টা এরকম ট্রায়াঙ্গেল শেপ প্রয়োজন হয়েছে। ১১ টা ট্রায়াঙ্গেল শেপ আমি করেছি। এবার হচ্ছে আরেকটু সুন্দর করার জন্য এটাতে আমি হচ্ছে বিটস এড করব। আপনারা অনেকেই বলতে পারেন যে এরকম কাঠপুঁতিটা তো ভালো লাগছে না, একটু কালারফুল পুঁতি দিলে হয়তো ভালো লাগতো। কিন্তু আমি এটা যার জন্য বানিয়েছি সে আসলে এই কাঠপুঁতিটাই চেয়েছিল এবং এই কারণেই হচ্ছে আমি এই কাঠপুঁতিটা এড করেছি এখানে। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো কালার এখানে দিতে পারেন। আমার মনে হয় এখানে কালারফুল যদি লাল, নীল এই টাইপের হচ্ছে পুঁতি দেওয়া হয় তাহলে বেশি ভালো লাগবে। কিন্তু কিছু করার নেই। যেহেতু আমার কাছ থেকে এই মিররটা অর্ডার করেছেন তার পছন্দ ছিল এই কাঠপুঁতিটা। তো যে কারণে আমাকে হচ্ছে এই কাঠপুঁতিটাই দিতে হয়েছে এবং এভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যেহেতু অপশনাল আপনারা আপনাদের মন মতো করে নিবেন। তো চলেন এবার হচ্ছে পরের যে স্টেপটা আছে সেই স্টেপটা আপনাদেরকে দেখাই। এখানে ২ টা ট্রায়াঙ্গেল শেপ যে আমরা করেছি, মানে ট্রায়াঙ্গেল শেপগুলো যে করেছি সেটার ২ টার মাঝখানের যে গ্যাপ, ওই গ্যাপ থেকে ২ টা কর্ড মানে একদম মিডলের ২ টা কর্ডের ভিতরে কিন্তু আমি বিটসটা এড করলাম এবং তার পাশ থেকে একটা কর্ড ছেড়ে দিয়ে পরের কর্ডটা আমি আমার অন্য হাতে ধরে সেই বাকি যে নিচে দেখবেন ২ টা কর্ড যে বের হয়েছে, মানে যে কর্ডটা আমরা ছেড়ে দিয়েছিলাম সেই কর্ড আর হচ্ছে পুঁতির থেকে একটা কর্ড নিয়ে আমরা হাফ ইঞ্চ নট দিলাম।
এই পাশটায় দেখেন আমি আবার একটু ভালোভাবে দেখাচ্ছি। একটা কর্ড ছেড়ে দিয়ে আমি অন্য কর্ডটা আমার এক হাতে ধরে নিয়েছি এবং পরে যে কর্ডটা ছেড়ে দিয়েছিলাম সে কর্ডটা দিয়ে এবং বিটসের মাঝখান থেকে যে একটা কর্ড এক্সট্রা রয়ে গেছে সেই কর্ডটা দিয়ে হচ্ছে আমরা হাফ ইঞ্চ নট দিলাম। এভাবে কিন্তু হচ্ছে ২ পাশ থেকে আমাদের আরেকটা ট্রায়াঙ্গেল শেপের মতো মানে একটা কর্নার শেপের মতো হলো। এবার একইভাবে যে আ উপরে এক পাশে হচ্ছে আমি উপর থেকে একটা দড়ি নিব এবং একটা দড়ি নিচ থেকে নিয়ে আমি আবার হচ্ছে হাফ ইঞ্চ নট দিব মানে ডাবল হাফ ইঞ্চ নট যেটা সেটা দিয়ে নিব। তো আমাদের কিন্তু দেখেন মিররের যে মেইন যে কাজ এই সেম নটই কিন্তু আপনাদের পুরো মিররে করতে হবে। যেটা আমি হচ্ছে আমার পুরো মিররে আগেই করে রেখেছিলাম এবং পরে আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি। যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি কি আমরা করতে চাচ্ছি এখানে। তো ২ বার হচ্ছে এর পরের লাইনটাও আমরা সেম একইভাবে করব। পরে আরেকটা কর্ড নিব এক হাতে এবং নিচ থেকে যে কর্ডগুলো বেরিয়ে এসেছিল সেই কর্ডগুলো দিয়ে আমরা ডাবল হাফ ইঞ্চ নট দিলাম। জানি না কতটুকু বোঝাতে পারছি বা আদৌ আপনারা কিছু বুঝতে পারছেন কিনা আমার কথার। যদি বুঝে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক বা চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করবেন। আর আমি জানি আমার ভিডিওগুলো আমার পছন্দের আপু এবং ভাইয়ারা অনেক পছন্দ করেন এবং আমাকে অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেন যেগুলো আমাকে সত্যিই অনেক বেশি ইন্সপায়ার করে। অনেকেই হয়তো আমাকে WhatsApp করছেন বা এখনো মেসেঞ্জারে বলেন যে, "আপু কেন ভিডিও দিতে এত লেট করেন?" আসলে আমার বিভিন্ন ধরনের কাজের কারণে আমি ভিডিও দিতে একটু সময় নেই। কিন্তু চেষ্টা করি আপনাদেরকে এমন ভিডিও দেওয়ার যেটা সত্যিই আপনাদের প্রয়োজন এবং সত্যিই আপনারা যেটার জন্য আমাকে হচ্ছে WhatsApp করেন বা মেসেঞ্জারে নক করেন, ওই টাইপের ভিডিওগুলোই কিন্তু আমি মেক করার ট্রাই করি। দ্যাটস ওয়াই আমার একটু লেট হয়ে যায় বা এছাড়াও আমার ব্যক্তিগত জীবনে কিছু কাজ থাকে, যেগুলোর কারণে আসলে খুব বেশি সময় পাই না আমি। তারপরেও চেষ্টা করি আপনাদের জন্য হচ্ছে নতুন, নতুন প্রয়োজনীয় ভিডিও দেয়ার। যদি আপনাদের সত্যিই আমার চ্যানেলটা একটু উপকারে আসে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে আমি হচ্ছে এখানে আরও একবার আপনাদেরকে বিটস দেওয়ার অংশটা মানে বিটস এড করার অংশটা এবং এর নিচে কিভাবে আমি হাফ ইঞ্চ নট দিয়েছি, এটা আমি আবারও দেখাচ্ছি। আ কয়েকজনই আমাকে বলেছিলেন যে বিড এড করে হচ্ছে একটা ব্যাগের ভিডিও করার জন্য, সেটাও কিন্তু আমি রেডি করছি আপনাদের জন্য। তো যদি আপনারা ব্যাগের ভিডিওর জন্য কেউ ওয়েট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে বেল আইকন ক্লিক করে রাখতে পারেন। তাহলে হচ্ছে ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তো এই তো আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে যারা এর আগের বারে বুঝতে পারেননি তারা আরেকটু হচ্ছে স্লো করে দেখে নিন। তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর হ্যাঁ, যেহেতু এটা হচ্ছে অনেকগুলো কর্ড এখানে আছে, অনেকগুলো গিট দিতে হয়। অনেকেই আছেন খুব অল্প সময়ে ধরতে পারেন না। আবার অনেকে আছে খুব অল্প সময়ে ধরে ফেলেন। তো তাদের জন্য আমি একদম আস্তে ধীরে দেখাচ্ছি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। যারা হচ্ছে খুব অল্পতেই বুঝতে পারেন না তারা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। একদম ধীরে, ধীরে পুরো ভিডিওটা দেখুন এবং সাথে, সাথে প্র্যাকটিস করুন। তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিওটা দেখতে, দেখতেই কিন্তু একটা সুন্দর মিরর আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, এই যে কর্ডগুলো আপনারা দেখছেন, বিটস গুলো, রিং এই প্রত্যেকটাই কিন্তু আপনারা আমার Facebook পেজ ম্যাকরম হাউসে পেয়ে যাবেন। আর যেহেতু আমি খুব কম প্রোডাক্ট স্টক করি, তাই অনেকেই হয়তো হচ্ছে মেসেজ করে পান না। আর অনেকে হচ্ছে আগে থেকে প্রি অর্ডার করে রাখেন, তাদেরগুলো আগে দিতে, দিতে আমার পরে আর হচ্ছে আমি কাউকে দিতে পারি না। তার জন্য এক্সট্রিমলি সরি। তবে ফেব্রুয়ারি মাসের হচ্ছে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে আমার আরেকটা স্টক আসবে কালার কর্ডের এবং অফ হোয়াইট কর্ডের। অফ হোয়াইট কর্ডটা 3mm এবং কালার কর্ডটা হচ্ছে 4mm, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই সেম কর্ডটাই হচ্ছে আসবে। যারা নিতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে বা হচ্ছে ফেসবুক পেজ ম্যাকরম হাউসে হচ্ছে নক করতে পারেন। এছাড়াও এইরকম মিরর মানে রেডি করা মিরর বা রেডি করা ওয়াল হ্যাঙ্গিং যেকোনো ম্যাকরমের প্রোডাক্ট কিন্তু আপনারা চাইলে আমার ম্যাকরম হাউস ফেসবুক পেজ থেকে পারচেস করতে পারবেন। যদি সেটা আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। অথবা কারোর যদি কোনো প্রশ্ন থাকে যে আপনারা কোথাও বুঝতে পারছেন না বা কোনো একটা প্রজেক্ট করতে চাচ্ছেন, সেটার দড়ির মাপ কিভাবে নিবেন সেটা বুঝতে পারছেন না, সেজন্যও কিন্তু আপনারা আমার মেসেঞ্জারে নক করতে পারেন। আমি চেষ্টা করব সবার উত্তর দেয়ার এবং আমি এটা সবসময় চেষ্টা করি উত্তর দেয়ার।
তো কথা বলতে, বলতে আমি কিন্তু মিররের ফ্রেমটা কমপ্লিট করে ফেলেছি। এবার সাইড থেকে যে বড়, বড় কর্ডগুলো এক্সট্রা আছে এগুলো কেটে ছোট করে নিচ্ছি। মানে যতটুকু আমার প্রয়োজন। এখন অনেকেই বলতে পারেন যে, "আপু তাহলে তো কর্ড আরেকটু ছোট করে কাটলেই পারতেন। এত বড় করে কেন কাটলেন?" হ্যাঁ, আপু দেখেন এবার এই যে দেখুন আমি এখন যে কর্ডটা ধরেছি এগুলো কিন্তু ছোটই ছিল। এগুলো কিন্তু নরমালি এত বড় ছিল না। কারণ এই কর্ডটাতে আমার যতটুকু কাজ হয়েছে, ১ম এ যে আমি ট্রায়াঙ্গেল শেপটা ক্রিয়েট করেছি ওইটাতে কিন্তু আমার এত কর্ড লাগেনি। পরের বার যখন আবার আরেকটা পুঁতি দেওয়ার পরে যে আমি কাজগুলো করেছি সেই কর্ডগুলো কিন্তু আবার ছোট হয়ে গেছে। তাই ৩৭ ইঞ্চিটাই কিন্তু একদম পারফেক্ট। আপনারা চাইলে ২ ইঞ্চির মতো কমাতে পারেন। সেক্ষেত্রে পুঁতি এড করার পরে কিন্তু কর্ডগুলো আরো ছোট হয়ে যাবে। আর এখানে আমি হচ্ছে ২ টা দড়ি একটু মাঝখানে ফাঁকা রেখে আমি ডাবল গিট দিয়ে দিয়েছি। নরমাল যে গিটগুলো আমরা দিই সেই গিট। এটাতেই কিন্তু আমি মিররটা ঝুলাবো। যেহেতু আমি আমার একজন রিলেটিভের জন্য এটা বানিয়েছি। তো তাই আমি এটাকে খুব বেশি হচ্ছে আ কি বলে এটা মানে খরচ করিনি এটার পেছনে খুব বেশি। একদম লো বাজেটে হচ্ছে করেছি। আপনারা যদি এটা বিজনেসের জন্য করতে চান বা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটির করতে চান সেক্ষেত্রে এটার পিছনে বোর্ড এড করতে পারেন বা হচ্ছে ভালো আ হ্যাঁ, বডি এড করতে পারেন এবং হচ্ছে হুক এর জন্য এক্সট্রা যে হুক কিনতে পাওয়া যায় সেই হুকগুলো এড করতে পারেন। তো যেহেতু আমি হচ্ছে খুব বেশি এটা বাজেট আ ফুল করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি প্রিমিয়াম আ মানে একদম লো বাজেটের মধ্যে এই মিররটা কমপ্লিট করেছি। সাইড থেকে সবগুলো রোপ খুলে দেওয়ার পরে আমি এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ দিয়ে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। এবার আঁচড়ে নেওয়ার পরে একটু সমান করে আমি আরো ছোট করে কেটে নিচ্ছি। এরকম ২ আঙুল মাপ রেখে হচ্ছে আমার মূল যে দড়ি সেটা থাকবে। কিন্তু ২ আঙুল করে কাটবো না। কারণ ফিনিশিং এর জন্য কয়েক পর্যায়ে আপনার সুতা কাটতে হতে পারে। তাই আমি এখানে ৩ আঙুল পরিমাণ হচ্ছে সুতা কেটে নিয়েছি। আপনাদের যতটুকু সাইডে আপনারা ফ্রিঞ্জ রাখবেন সেটার থেকে একটু বাড়িয়ে সুতা কাটবেন। কারণ একদম মাপ অনুযায়ী কাটলে পরে একটু হচ্ছে যদি ফিনিশিং আনতে যান তখন কিন্তু সুতাগুলো আরো ছোট হয়ে যাবে। তাই একটু বাড়তি করেই সুতা কাটবেন যেন পরবর্তীতে ফিনিশিং এর জন্য যখন আপনারা কাটবেন একদম ফাইনাল ফিনিশিং এ যখন যেন আপনার সুতাটা হচ্ছে ছোট না হয়ে যায় বা কম না পড়ে। প্রত্যেকবার হচ্ছে সুতা কাটার আগে আমি কিন্তু চিরুনি দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে সুতাগুলো পেঁচিয়ে না থাকে। আপনারাও এই কাজটা করবেন। সুতা কাটার আগে ভালোভাবে আঁচড়ে নিবেন। এবার আমি হচ্ছে এরকম কর্নার শেপ করে হচ্ছে কাটবো। ফিনিশিং যে লাইনটা সেটা আমি এভাবে করব। আপনারা চাইলে এরকম স্কেল দিয়ে মাপ দিয়ে করতে পারেন। অথবা হচ্ছে আপনারা মাস্কিং টেপ ইউজ করতে পারেন। মাস্কিং টেপ হচ্ছে এরকম কর্নার, কর্নার করে আটকে তারপরে সাইড থেকে যে রশিগুলো থাকবে সেগুলো আপনারা কেটে দিতে পারেন। ওইটা অনেক বেশি ইজি। বাট আমার মাস্কিং টেপ শেষ হয়ে গিয়েছিল। তাই আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্য স্কেল দিয়ে ব্যবহার করলাম। আর এমনিতেও যেহেতু আমার কাটতে, কাটতে যতটুকুই এক্সপেরিয়েন্স হয়েছে আমি ওইভাবেই কেটে ফেলি। আমি আসলে এগুলোর কোনটাই ব্যবহার করি না। তবে যখন খুব আ খুঁতখুঁতে কাস্টমারের কাজ করি তখন আমি মাস্কিং টেপগুলো হচ্ছে ব্যবহার করি। আর এই মিররটা যেহেতু আমার কোনো কাস্টমারের জন্য না, আমার একজন রিলেটিভের জন্য, তাই আমি এটাতে খুব বেশি কোয়ালিটি এড করার ট্রাই করিনি। যতটুকু আমার মানে তাড়াহুড়ার মধ্যে যতটুকু করে দেওয়া যায় ততটুকুই করেছি। আর আপনাদের ভিডিওতে দেখানোর উদ্দেশ্যে যেহেতু করেছি, তাই যতটুকু করার প্রয়োজন ততটুকুই করেছি। এখন আবার অনেকেই হয়তো বলবেন যে আত্মীয়র জন্য যেহেতু বানিয়েছি হয়তো টাকা পে করেননি তাই কোনো রকম করে দিয়েছি। ব্যাপারটা কিন্তু তা না। এটার জন্যও কিন্তু আমাকে পে করেছে। কিন্তু আমি শুধুমাত্র খরচটা নিয়েছি এবং ওনাকে বলেই দিয়েছিলাম যে আমি হচ্ছে কোনো রকম করে দিতে পারবো। খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটি করতে পারবো না। আর উনি এভাবেই রাজি হয়েছিল। তাই কেউ বাজে কমেন্ট করবেন না। এটা হচ্ছে একদমই আমার পার্সোনাল ব্যাপার। তো যাই হোক আমার ফ্রেম কিন্তু একদমই কমপ্লিট। দেখুন আমি ফ্রেম কমপ্লিট করে ফেলেছি। আর এবার হচ্ছে আমি মিররটা লাগাবো। মিরর লাগানোর জন্য আমি সবসময়ই হচ্ছে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে হোয়াইট কালার চট ব্যবহার করি। আর আমার হোয়াইট কালার চটও শেষ হয়ে গিয়েছিল। তাই আমি হচ্ছে আমার বাসায় পুরানো চালের বস্তা ছিল সেখান থেকে আমি হচ্ছে চট কেটে নিয়েছি এবং এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিব। আর নরমালি আমি যখন আমার কোনো কাস্টমারের জন্য করি তখন কিন্তু আমি হোয়াইট কালার যে হচ্ছে চট পাওয়া যায় সেটা ব্যবহার করি। তো এটাতে আমি হচ্ছে মিররটা ১ম এ গ্লু গান দিয়ে লাগিয়ে নিব। আগে
গ্লু গান দিয়ে লাগানোর আগে আমি এটাকে হচ্ছে মিররের শেপ করে কেটে নিচ্ছি। দেখুন একটু বাড়তি রাখছি যেন উপর পর্যন্ত আমি কভার করতে পারি। তো এবার হচ্ছে এভাবে ভাঁজ করে আমি গ্লু গান দিয়ে কিন্তু লাগিয়ে নিব। এই দেখুন আমি গ্লু গান দিয়েও কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমার গ্লু গানের লাইনটা খুব দূরে, তাই আমি হচ্ছে অল্প একটুই আপনাদেরকে এভাবে দেখালাম। এভাবে পুরোটা কিন্তু আমি চেপে তারপর হচ্ছে গ্লু গান লাগাবো। নয়তো কিন্তু খুলে যেতে পারে। এখানে অনেক বেশি করে গ্লু গান দিতে হবে, আদারওয়াইজ খুলে যাবে। আপনারা চাইলে আরো একটা উম ওই যে ড্রেসে যে গ্লুটা ব্যবহার করে ওইটাও করতে পারেন। আমি নাম জানি না। যারা নাম জানেন তারা হচ্ছে ওইভাবে কিনে নিতে পারেন বা যারা চেনেন। আর যারা হচ্ছে গ্লু গানই ব্যবহার করবেন আমার মতো তারা একটু বেশি করে গ্লু গান এখানে লাগাবেন। তাহলে কিন্তু আর খোলার কোনো চান্স নেই। যদি কম করে গ্লুগুলো লাগান তাহলে কিন্তু এটা খুলে যাবে। তো গ্লু লাগানোর পরে হচ্ছে আমি এই চট বাড়তি যেটুকু ছিল সেটুকু কিন্তু একদম সাইজ করে কেটে নিলাম। এবার এটার উপরে জাস্ট ফ্রেমটা বসিয়ে দিব আবার গ্লু দিয়ে। তাহলেই কিন্তু আমাদের মিরর কমপ্লিট। এই তো মিরর এভাবে করে হচ্ছে আমি বসিয়ে নিব। সত্যি বলতে মিররটা বসানোর পরে অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। তো এভাবে হচ্ছে এই মিররের সাথে আমি উপরের যে ফ্রেমটা আছে সেই ফ্রেমটা লাগাবো। পুরোটাতে কিন্তু আমি আবারও বলছি খুব বেশি করে গ্লু লাগানোর থেকে হচ্ছে গ্লু লাগাতে হবে। আদারওয়াইজ কিন্তু এটা খুলে যেতে পারে। আপনারা এরকম গ্লু দেওয়ার পরে এরকম চেপে হচ্ছে লাগিয়ে দিবেন। যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এটা শুকিয়ে যায়। অনেকদিন পরে অনেক লম্বা একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি এবং আমার এই ফাইনাল মিররের লুকটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর আজকের এই পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।